আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আপনাদের তৈরি করে দেখাবো গ্রাম বাংলার চিরাচরিত নিয়মে যুগ যুগ ধরে চলে আসা পোলাও রেসিপি। এই রেসিপি তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার। আশা করছি আজকের এই ঝটপট পোলাও রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে একটি কড়াই নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ডালডা। সাধারণত আগের মানুষ ডালডা দিয়েই পোলাও তৈরি করত। তো ডালডাটা গলে গেছে আর এটাকে আমি কড়াইয়ের চারিদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেল করে নিচ্ছি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন কিন্তু একটি লাইক দিতে ভুলে যান, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার কাছে মনে হয়েছে ডালডার পরিমাণটা কম হয়েছে, তাই আবারও কিছুটা সয়াবিন তেল দিলাম। আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। আমি আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজ এবং মরিচ যখন হালকা কালার পরিবর্তন হবে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ উঁচু করে বাটা মশলা। আর মশলাটিকে আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে সুন্দর একটা কালার চলে আসবে পোলাওতে। আর গ্রাম বাংলার মানুষ সাধারণত সাদা পোলাও খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে রঙিন পোলাও তৈরি করতেই হবে। আর এখন দিয়ে দিচ্ছি পানি। যেহেতু এখানে আমি 500 গ্রাম চালের পোলাও তৈরি করব, সে অনুযায়ী আমি এখানে পানি অ্যাড করব। দিচ্ছি 1 কেজি পরিমাণ পানি। দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টুকরো দারুচিনি, 3টি সাদা এলাচ এবং 1টি তেজপাতা আমি মাঝখানে ছেড়ে দিয়েছি। তো এটা এখন খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন যে কিভাবে ফুটে উঠেছে। আর এই সময় দিয়ে দিব চালটা আমি আগে থেকে পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানি ঝরানোর পর এটাকে আমি অ্যাড করলাম। তো আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ, কারণ গোলমরিচ আমার আগে দিতে একদমই মনে ছিল না। তো প্রিয় দর্শক, কারেন্ট চলে গেছে যার কারণে পোলাইয়ের কালার এরকম দেখাচ্ছে। আসলে এটা পোলাইয়ের অরিজিনাল কালার না। দিচ্ছি 1 চা চামচ উঁচু করে ঘি। ঘিটিকে আমি পোলাইয়ের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি চুলার জালটি একেবারে লো হিটে করে রেখেছি। আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি খুব ভালোভাবে মেল করে এখন চুলাটি বন্ধ করে দমে রাখবো। ফিরে আসলাম কিছুক্ষণ পর আর এখন কারেন্ট চলে এসছে। তো দেখতে পাচ্ছেন যে কতটা ঝটপট আমার পোলাওটা তৈরি হয়ে গেল আর কতটা ঝরঝরে হয়েছে। গ্রামে সাধারণত এভাবেই পোলাও তৈরি করা হয় আর আমি সেম নিয়মে পোলাও তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কতটা ভালো লেগেছে। একটি সার্ভিং প্লেট নিয়েছি আর এতে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে ফাইনালি লুকটা কেমন এসছে। 100 বছর বা তার থেকে বেশি সময় ধরে চলে আসা পোলাও রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনাদের একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। আমি পরিবেশনের সৌন্দর্যের জন্য এখানে 2টো টমেটো কেটে দিয়েছি ফুলের মতো করে এবং 2টো শসার অংশ কেটে দিয়েছি। আর এই ডিজাইন করার কারণে পোলাইয়ের প্লেটটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে আগামী রেসিপিতে। আল্লাহ হাফেজ।